আইপিএলে মোস্তাফিজ আর মোস্তাফিজকে ঘিরে একের পর এক হুমকি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং সোম, হিন্দু আধ্যাত্মিক নেতা জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য, এদিকে দেবিকানন্দন ঠাকুর, ওদিকে আবার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ভারতে পা রাখার আগেই বাংলাদেশ তারকাকে ঘিরে এদের বিপজ্জনক সব মন্তব্যে প্রশ্নবিদ্ধ মোস্তাফিজের নিরাপত্তা। আইপিএলে এবার একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এতেই নিজ দেশে চরম বিদ্বেষের শিকার হচ্ছেন দলটির মালিক শাহরুখ খান। বিজেপি নেতা সঙ্গীত সিং সোম সরাসরি বলিউড তারকাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। বিজেপি নেতা জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, নারী ও মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি সেখানে ভারত বিরোধী স্লোগানও চলছে। তারপরেও শাহরুখ খানের মতো বিশ্বাসঘাতক, যার সবকিছুই ভারতের দান, সে এমন একটি দেশের খেলোয়াড়দের উপর বিনিয়োগ করছে যাদের কাজই ভারতের বিরুদ্ধে কাজ করা। তবে এই নেতার সবচেয়ে বড় হুঁশিয়ারিটা মোস্তাফিজকে কেন্দ্র করে। বিজেপি নেতা সাফ জানিয়ে দেন, কেকেআর কোনো মূল্যে মোস্তাফিজকে ভারতে খেলাতে পারবে না, এমনকি বিমানবন্দরের বাইরে মোস্তাফিজকে পাই রাখতে দেয়া হবে না। শুধু রাজনৈতিক দল নয়, হিন্দু আধ্যাত্মিক নেতা জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য শাহরুখ খানের কাজকে দেশদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছেন। এই নেতা শাহরুখকে হিরো মানতে নারাজ, তার কোনো চরিত্রই নেই বলে দাবি করেছেন রামভদ্রাচার্য। শাহরুখ সব সময় দেশদ্রোহী আচরণ করছে বলেও দাবি করেন। এদিকে আরেক ধর্মীয় নেতা দেবিকানন্দন ঠাকুর বাংলাদেশি প্লেয়ার দলে নেওয়ার সিদ্ধান্তকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন। শাহরুখের অতীত জীবন টেনে দেবিকানন্দন জানিয়েছেন, এই দেশ তাকে একজন নায়ক, একজন সুপারস্টার বানিয়েছে এবং এত ক্ষমতা দিয়েছে যেন সে একটি ক্রিকেট দলের মালিক হতে পারে। অথচ এর আগে শাহরুখ একটি টিভি সিরিয়ালে কাজ করে প্রতিদিন 500 থেকে 1000 রুপি রোজগার করত। অতি দ্রুত তাকে ক্ষমা চাইতে হবে এবং যে 9 কোটি 20 লাখ রুপি মোস্তাফিজকে দেবার কথা, সেটাও বাংলাদেশের নিহত হিন্দু পরিবারগুলোর শিশুদের দান করতে হবে। এদিকে আইপিএলে মোস্তাফিজকে নেয় মধ্যম পন্থা বেছে নিয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরু পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তার মন্তব্য, মোস্তাফিজ ইস্যুতে সিদ্ধান্ত নেবে বিসিসিআই, কিন্তু তার চাওয়া বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিয়ে যেন বাংলাদেশি ক্রিকেটাররা আওয়াজ তোলেন। ক্রিকেট কেবল একটি খেলা, এর নিজস্ব নিয়ম আছে এবং খেলার ক্ষেত্রে এই ধরনের কিছুই প্রযোজ্য নয়। তবে এই ধর্মীয় গুরুর মত, বাংলাদেশের প্লেয়ারদের উচিত জাতি ও সমাজের পক্ষে কথা বলা। বলা চলে, সময় যতই যাচ্ছে ততই আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে। এমন অবস্থায় মার্চে হতে যাওয়া আইপিএল এর আগে এই উত্তাপ কমে নাকি আইপিএলে মোস্তাফিজের অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ে, সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, ৭১।